হাই বন্ধুরা, আমরা একটু বেরোবো। দেখো ওই ছোটো বাচ্চাটা যাওয়ার জন্য কেমন করছে। বলছি যে না এখন যেতে হবে না, ও বায়না করছে অনেক রাত হয়ে গেছে, নিয়ে যাব না, আমি একটুখানি দরকারে যাব। শুনছেই না আমার কথা, আমাকে মারছে। দেখো 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 মারছে, রাগ হয়ে চলে গেছে, বলছে আমি যাবই না। আরে এই এক ম্যাডাম কি করছে দেখুন, কম্পিউটার টেবিলের ওপরে বসে বসে দুষ্টুমি করছে। ঠিক আছে, এই যে এই যে এই যে ম্যাডাম দেখুন, ধুলো, বাড়িতে কাজ হচ্ছে, সারা বাড়িতে ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, কোথাও মানে কি আর ধুলো পাত্তার থাকছে না। আর ম্যাডাম তো রাগ হয়ে চলে গেছে। হাই বন্ধুরা, একটু বেরোবো, ছোটো মানে রাগ হয়ে গেছে। ও যাবে কিন্তু অনেক রাত হয়ে গেছে, বিকেলবেলায় বেরোতাম, ও ছিল না বলে বেরোয়নি। ঠিক আছে, এখন যাব, উনি রাগ হয়ে গেলেন। ঠিক আছে, একজনের রাগ হয়ে রান্নাঘরের দিকে। এখানে এসে কি করা হচ্ছে? হ্যাঁ বলেছি গ্যাসের কাছে আসতে না। বলো বন্ধুরা, এবার তাহলে ওকে বকা দরকার কি না? হ্যাঁ, ও দেখো এসে কি করছে। ও আমাকে, আমি নাকি ওকে একটু ভালোবাসি না। দেখো আদা দিয়ে দিয়ে আদাগুলো নষ্ট করছে এই গ্যাসের এখানে। এখানে কেউ এসে এরকম দেখো, দেখো গ্যাসের এখানটা এসে, হ্যাঁ গ্যাসের এখানে এসে কি করছে দেখো তুমি, নিচে পড়ছে। দেখ কতগুলো আদা নষ্ট করে ফেললি। হ্যাঁ আলুটাই নষ্ট করবি কেন? চুলগুলো কাটছে না, ওর বুনুর সামনে হ্যাপি বার্থডে আছে, ওর জন্য চুল কাটবে না, ইনি চুল কাটবে না। বলো এদের কার কদিন মধ্যে বিয়েই দিয়ে দেবো চুল বড় করে। হ্যাঁ এই যে একে আগে দেবো, একে এই ছোট ম্যাডামকে, তারপর দেবো এনাকে। ঠিক আছে, হ্যাঁ দিদিকে দেবো না, দিদিকে আমার কাছেই রেখে দেবো। হ্যাঁ কাকে বেশি ভালোবাসি বলো? দেখো বলছে আমাকে বেশি ভালোবাসে, আর এ বলছে দিদিকে বেশি ভালো। এই তাকাও তাকাও বদমাস, বলছে দিদিকে বেশি ভালোবাসি। সারাদিন গয়নার শেষ থাকে না। ফোনে পাচ্ছিলাম না, ব্যালেন্স ছিল না, ওকে পাচ্ছিলাম না। এই যে কি, এদিকে আসো, এই যে এই যে তাহলে কাকে বেশি ভালোবাসা হয়? দিদি তো বললো আমি ভালোবাসি না, তুমি কি বলছো? দেখো কি বলছে, আগে বড় দিদিকে বিয়ে দেবে, তারপরে মেজ দিদিকে বিয়ে দেবে, তারপরে আমাকে বিয়ে দেবে। ওরা বিয়ের কথা এখনই ভেবে ফেলেছে, আমরা কখনো ভাবি না এইসব জিনিস। ঠিক আছে, মেয়ে সন্তান মানে বিয়ের কথা ভাবা মানে খুব কষ্ট হয়, কারণ ছেলে তো ঘরে নিজের বাবা মার কাছে থাকে, আর মেয়ে একটা অন্যর কাছে দিয়ে দিতে হয়, খুবই ব্যাপার থাকে। হ্যাঁ আর ওরা ভেবে নিয়েছে যে বিয়ে, ওরা ভেবে নিয়েছে আগে বড় দিদিকে দেবে, আর বড় দিদি তো কোনো ওইসবের কোনো ব্যাপারই হয় না, ওর ওইসবের কোনো ব্যাপার নেই। ও একটু অন্য ধরনের, আলাদা ধরনের, ও কারোর মানে কি কোনো সময় একটুখানি পুরোই আলাদা ও ধরে নিয়েছে। হাই বন্ধুরা, দেখো দুজনা রাত 8টা নাগাদ বেরিয়ে গেছি ঘুরতে। ঠিক আছে, এই যে কী করবো, ভালো লাগছিল না, ভাবছি না একটু ঘুরে আসি, কাউকে নিয়ে নিই, যেহেতু রাত হয়ে গেছে। দুজনাই বেরিয়ে গেছি, বিকেলে বিকেলে বেরোবো হয়েছিলাম কিন্তু বেরোতে পারিনি। ছোটো মনা কোথায় যেন ঠাম্মির সঙ্গে গেছিলো, ওর জন্যই দুজনা বেরিয়ে গেছি। সুন্দর লাগছে এখন কোথাও যাওয়ার ব্যাপার নেই, একটুখানি বেরিয়ে দেখি কি করা যায়। তোমরা
তোমরা শুধু ভাবছো এরা শুধু ঘুরেই বেড়ায় নাকি, এদের কোনো কাজ বাজ নেই। হ্যাঁ, আমরা কখনো বের হলে কাজ নিয়েই বেরোই, কখনো মানে ঘোরা আর কাজ দুটো এক করে ফেলি, নাহলে তো মানে চলতেই পারবো না। যেহেতু দূরে কোথাও যাওয়ার সেমন মানে কি ব্যাপার থাকে না, রোজই কালনার মধ্যে এর মধ্যে আর বেড়াতেও যাওয়া হয় খুব কম। ওই জন্য কাজটাকেই মানে করে কাজ নিয়ে বেরোচ্ছি, ওর সঙ্গে ঘুরতেও যাওয়াচ্ছে, কোথাও দেখার ব্যাপার থাকলে দেখতে চলে যাচ্ছি, দেখে টেকে কাজ মিটিয়ে বাড়ি ঢুকে যাচ্ছি। ব্যাঙ ডাকছে কত সুন্দর। একটু ফুচকা খেতে যাব। এত জল, কিসের জল এরকম? এত সামান্য একটু হয়েছে তাতে এরকম। একটা মন্দির আছে, ফুচকার জায়গায় চলে এসেছি, ফুচকা খাবো। তুই খাবে তো? এখানকার ফুচকাটা খুব ভালো লাগে, ওর জন্য এখানে চলে আসি খেতে হলে। এটা আমাদের কালনা মহারাজা স্কুল। আর একটা কাজ দেখো, কাজ মিটিয়ে ফেলি।